ত্রিপুরায় বর্তমানে শিক্ষক পদের ভ্যাকেন্সি হিউজ এবং প্রত্যেকটা স্কুল শিক্ষকের ক্রাইসিসে ভুগছে, যার উপর ভিত্তি করে ত্রিপুরা সরকার শিক্ষা দপ্তর টিআরবিলিটি টেট পরীক্ষা অনুষ্ঠিত করছে। গত রবিবারে তার পরিপ্রেক্ষিতে টেট 2 পরীক্ষা হয়, যে পরীক্ষায় 35,000 প্লাস ক্যান্ডিডেট সরাসরি অংশগ্রহণ করেছিল। সেই পরীক্ষায় কিন্তু কেলেঙ্কারির অভিযোগ উঠে এসেছে, সেই পরীক্ষায় কিন্তু 2 নম্বরের অভিযোগ উঠে এসেছে। আমরা ভিডিওর প্রথমে যারা আগামীকাল টেট 1 পরীক্ষা বসবে তাদের জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি, তাদের জন্য বেস্ট অফ লাক জানাচ্ছি। আশা করছি তোমাদের টেট 1 পরীক্ষা যেটা আগামীকাল হবে সেটা খুব ভালো হবে। এখন আমরা যাচ্ছি মেইন যে কথাটা, কেলেঙ্কারি। টেট পরীক্ষায় কেলেঙ্কারি উঠে এসেছে। শুধু যে সন্ধান পত্রিকায় এই অভিযোগটা তুলেছে এরকম নয়, ত্রিপুরা আরেকটি প্রভাতী দৈনিক আমাদের প্রতিবাদী কলম, সেই পত্রিকাতেও কিন্তু এই অভিযোগটা উঠে এসেছে। দুইটা পত্রিকায় টেট কেলেঙ্কারি নিয়ে তথ্য সহকারে প্রতিবেদন উঠে এসেছে। আমরা খবরটা দেখে নেব কি ধরনের কেলেঙ্কারি, কি ধরনের 2 নম্বরই হয়েছে। এখানে প্রথম সন্ধান পত্রিকার প্রতিবেদনটা দেখে নেব। টেট পরীক্ষায় কেলেঙ্কারির শিরোনামে উঠে এসেছে কাকরামস্থিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এখানে বিদ্যালয়ের নাম উল্লেখ করা হয়েছে, যে বিদ্যালয়ে টেট 2 পরীক্ষায় কেলেঙ্কারি হয়েছে। ক্ষমতার বলে নিজের স্থির পরীক্ষা সেন্টার ওই স্কুলে থাকার পর শিক্ষক স্বামী রইল দায়িত্ব। অর্থাৎ যে টেট পরীক্ষার্থী ওই স্কুলে টেট পরীক্ষা দিচ্ছিল, ওই স্কুলে শিক্ষকের দায়িত্ব ওনার স্বামী ছিল, যার ফলে শিক্ষকের স্থির পরীক্ষার ওএমআর শিট পূরণ হলো বিদ্যালয়ের স্টাফ রুমে। যে পরীক্ষার্থী পরীক্ষা দেবে ওনার ওএমআর শিটটা ফিল আপ হয়েছে স্টাফ রুমে। কি ধরনের অভিযোগ, কি ধরনের সাহস থাকতে পারে পার্টিকুলার বিদ্যালয় বা ওনার, যে ওনার স্থির ওএমআর শিট ওনারাই ফিল আপ করে দিয়েছে। ইতিমধ্যে এই ঘটনা জানেন না এরকম কেউ নেই। জেলা শিক্ষা অধিকারিকের কাছে বিষয়টি নালিশ হয়েছে বলে অভিযোগ। সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইতিমধ্যে জেলা শিক্ষা অধিকারিক নিজের অফিসে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করেছে বলে সূত্রে জানা গেছে। তবে এই ঘটনায় ক্ষোভে ফুটছেন অন্যান্য টেট পরীক্ষার্থীরা। ঘটনাটি বিবরণে জানা যায়, গত 27 এপ্রিল টেট 2 পরীক্ষা হয়। অন্য সকলের মতো ওই পরীক্ষার কোনো ফর্ম ফিল আপ করেছিল কাকরামস্থিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উচ্চতর বিদ্যালয়ের শিক্ষক পরিতোষ পিঙ্কি শাহ, অর্থাৎ পিঙ্কি শাহ এখানে পরীক্ষার্থী, আর ওনার স্বামী পরিতোষ সাহা ওই স্কুলে বায়োলজি বিভাগের শিক্ষক। সাধারণত পরিতোষ বাবু শাসক দল বিজেপি শিক্ষক সংগঠনের প্রভাবশালী নেতা এবং বিধায়ক অভিষেক দেবরের ঘনিষ্ঠ হিসাবে এলাকায় পরিচিত। তার বাড়ি কাকরামন হাসপাতাল চমনিতে। বলা চলে বিধায়ক অভিষেক পাড়ার লোক। পিঙ্কি শাহর পরীক্ষা সেন্টার পড়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। টেট বোর্ডের নিয়ম অনুসারে কোনো শিক্ষকের স্ত্রী বা নিকটাত্মীয় ওই স্কুলে পরীক্ষা হলে তিনি ওই সেন্টারে কোনো দায়িত্ব থাকতে পারেন না। কিন্তু এখানে কিন্তু ঘটেছে ব্যতিক্রম, ওনার স্বামী কিন্তু পরীক্ষা হলে দায়িত্ব ছিল। কেন এই দিতা দিচ্ছে, কেন এটা তদন্ত করা হয়নি, কেন উনাকে ওই বিদ্যালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, কেন উনি ওই বিদ্যালয়ের দায়িত্ব থেকে সরে যায়নি, কেন উনি এই কেলেঙ্কারি জড়িত? এখন তো দেখা যাচ্ছে নিজের স্ত্রীকে চাকরি পায়ে দেওয়ার লোভ সামলাতে না পেরে নিজের চাকরিটা নিয়ে চলে যায়, সেটাই সবচেয়ে বড় গল্প। কারণ লোভে পাপে মৃত্যু সবাই জানে। আমি শিক্ষকের চাকরি করছি, আমার বউকে বা স্ত্রীকেও শিক্ষকের চাকরি করাতে হবে, তাই আমি 2 নম্বরই বা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লাম। এখন আমার চাকরিটা থাকবে কি, সেটাই সবচেয়ে বড় কোশ্চেন। পরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উচ্চতর বিদ্যালয়ের হল 4-এ ওনার স্ত্রীর পরীক্ষা পড়ে পিঙ্কি শাহ, যিনি নাম উল্লেখ করা হয়েছে। শিক্ষক পরিচয় সহ ক্ষমতা বলে নিজের পছন্দ মতো শিক্ষক বিষ্ণু সরকার মনিকা দেবনাথকে ওই ডিউটি রাখেন। ওনার পছন্দ মতো শিক্ষক উনি রেডি করে দেন, জানার নাম বিষ্ণু সরকার মনিকা দেবনাথ। ওনারা ওনার ওয়াইফের পরীক্ষা যে হলে পড়েছে ওনার ডিউটিতে রাখেন। উনি মানে প্রধান শিক্ষকের ডিঙ্গিয়ে ওনার কত ক্ষমতা যে উনি এই কাজটা করেছে। কারণ আদতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক থাকলেও স্কুল পরিচালনার দায়িত্ব, মিড ডে মিল সবই দেখাশোনা করেন পরিতোষ শাহ। তার বিরুদ্ধে বিদ্যালয়ে অর্থ তছরূপের অভিযোগ উঠে এসেছে, অর্থ কেলেঙ্কারিও আছে। টেট পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা নিজের স্ত্রীকে পরীক্ষা টেট উত্তীর্ণ হতে ভয়ঙ্কর জালিয়াতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অভিযোগ, পিঙ্কি শাহ পরীক্ষা হলে বসার পর তার ওএমআর শিট দেওয়া হয়। সেই ওএমআর শিটটি যে দেওয়া হয়েছিল সে দায়িত্ব তাকে শিক্ষকের মারফত চলে যায় স্কুলের স্টাফ রুমে। ওনার ওই মেসেজটা ওনার স্কুলের স্টাফ রুমে চলে যায়। কারা স্টাফ রুমে পৌঁছে দেয়? ওই হল রুমের শিক্ষক বিষ্ণু সরকার ও মনিকা দেবনাথ। ওনারা কি করে, ওনার ওই মেসেজটা নিয়ে স্টাফ রুমে পৌঁছে দেয়। স্টাফ রুমে বসে পরিতোষ শাহ ও নিকট যে শিক্ষকরা আছে তারা সুন্দর করে মোবাইল দেখে বই খেটে ওই মেসেজটা ফিল আপ করে দেয়, যাতে 150-তে 150 পাওয়া যায়। পিঙ্কি শাহ টপ, ত্রিপুরাতে যাতে টপ করে, ঠিক আছে। টেটে টপ 1 কে টপ করেছে? পিঙ্কি শাহ।
তার কাছ থেকে অভিযোগ, গোটা ঘটনা প্রত্যক্ষ করতে পারেন বিদ্যালয়ের শিক্ষিকা গীতাদের ব্যাপারটা দেখেন সম্মানিত শিক্ষিকা। তিনি এই অন্যায় কাজে প্রতিবাদ করেছেন বলে জানা যায়, কিন্তু ক্ষমতার বলে তাই ওনার প্রতিবাদকে আমল দিনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ দাস একাংশ হলে নানা পরীক্ষার্থীরা সম্পূর্ণ ঘটনাটি প্রত্যক্ষ করেন, পরীক্ষা শেষে নানা মহল থেকে ক্ষোভ প্রদর্শন করেন। এদিকে বিষয়টি খবর যায় জেলা শিক্ষা আধিকারিক অফিসে। সূত্রে খবর, 3 দিন আগে জেলা শিক্ষা আধিকারিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুদীপ দাসকে ডেকে আনেন এবং ঘটনার সম্পর্কে জানতে চান। যদিও খবর হচ্ছে প্রধান শিক্ষক তিনি নিজের অসহায়ত্ব স্বীকার করেছেন বলে এবং শিক্ষক পরিতোষে অন্তত প্রভাবশালী বলে জানিয়েছেন। এই ন্যাক্কার জন্য ঘটনায় খুব ধুমায়িত হচ্ছে শিক্ষানুরাগী মহলে। তাই দাবি উঠে দ্রুত পিঙ্কি স্যার অবৈধভাবে পূরণ করা ওয়েমার্কশিট বাতিল করার জন্য। এছাড়া খবর প্রকাশে আসার পর টেট বোর্ড কি ভূমিকা নেই সেদিকে তাকিয়েছে অন্যান্য পরীক্ষাতে। এটা সন্ধান পত্রিকাতে প্রতিবেদনটা উঠে এসেছে যে কি ধরনের কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে পার্টিকুলার বিদ্যালয়ের যে শিক্ষক বাকি শিক্ষক স্টাফরা, প্রধান শিক্ষক, ওই পরীক্ষার্থী, পুরো একটা যে বিদ্যালয়ে পরীক্ষা সেন্টার পড়েছে ওই বিদ্যালয়ে পুরোটাই দুর্নীতিতে বা কেলেঙ্কারির নামে চলে আসলো। শ্যামাপ্রসাদ মুখার্জি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় খুব সম্মানিত, খুব একটা ভালো বিদ্যালয়, অনেক বছর ধরে সম্মান সাথে ওই বিদ্যালয় থেকে প্রচুর স্টুডেন্ট বেরিয়েছে, প্রচুর শিক্ষার্থী বেরিয়েছে যারা বর্তমানে শিক্ষক বা অন্যান্য পদে বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে কাজ করছে, জীবনে উন্নতির শিখরে পৌঁছে গেছে। ওই বিদ্যালয়ের শিক্ষকরাই নাকি এই কেলেঙ্কারিতে জড়িয়ে উঠছে। এখন কি শুধুমাত্র আমরা কি দোষারোপ করব ওই বিদ্যালয়ের শিক্ষক পরিতোষ শাহকে দোষারোপ করব, না ওনার স্ত্রী পিঙ্কি শাহকে দোষারোপ করব, নাকি ওই রুমে দায়িত্ব থাকা যে মানে আধিকারিকরা ছিল, ওই রুমের দায়িত্বে থাকা আধিকারিকরা বিষ্ণু সরকার, মনিকা দেবনাথকে দোষারোপ করবো, নাকি ওই স্কুলের প্রধান শিক্ষক সুদীপ দাসকে দোষারোপ করব, নাকি স্কুলের প্রত্যেকটা স্টাফকে দোষারোপ করবো, না টিআরবিকে দোষারোপ করবো? এই ধরনের কেলেঙ্কারিটা কিভাবে হয়েছে যেখানে টেট 2 পরীক্ষাতে প্রচুর স্টুডেন্ট 80, 85, 86, 87, 89 পায়, যার জন্য ফার্স্ট করে না কেন? কারণ স্বচ্ছ পরীক্ষা দিয়েছে। আর পিঙ্কি স্যার মতো শিক্ষক বা চাকরি প্রার্থী শিক্ষক তো এখন হয়নি, শিক্ষক হবে, হয়তো টপ করবে ত্রিপুরাতে 150 হবে, কারণ ওই মাসিটা তো উনি ফিল আপ করেনি, স্টাফ রুমে গিয়ে সবাই ফিল আপ করে দিয়েছে মিলে, কারণ ওনার হাজব্যান্ড ওই স্কুলের শিক্ষক, তাই সেই ক্ষমতা তো রাখে। এই ধরনের অভিযোগটা যেটা উঠে এসেছে নাম সহকারে, অ্যাড্রেস সহকারে, এত যে ডিটেলস উঠে এসেছে, মানে কি খবর সত্যতা আছে এবং এর অবশ্যই তদন্ত করা উচিত এবং টেট বোর্ড মারফত ওনার যে ওই মার্কশিটটা ওটা ক্যান্সেল করা উচিত। কারণ স্বচ্ছতার ভাবমূর্তি কিন্তু নষ্ট হচ্ছে। এখানে সরকারকে মানে কাঠগোড়া দাঁড়া করাচ্ছে বা টিআরবিটি কাঠগোড়া দাঁড়া করাচ্ছে, অথচ সরকার বা টিআরবিটি বা শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রী এই বিষয়ে কিচ্ছুই জানে না। এই ধরনের কেলেঙ্কারিতে সরাসরি স্কুল কিভাবে জড়িয়ে পড়েছে এটা তদন্ত করা উচিত এবং যারা এতে জড়িত সবার একটা গঠনমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত। এখন আমরা দেখে নিচ্ছি প্রতিবাদী কলমে যে নিউজটা উঠে এসেছে। প্রতিবাদী কলমে যেটা উঠে এসেছে, টেট 2 পরীক্ষায় 2 নাম্বারই আশঙ্কা ছিল, সেই আশঙ্কাই এতটা বড় হারে মিলে যাবে তা কল্পনা করা যায়নি। সরকার নানা পদ্ধতিতে পরীক্ষার্থী নিরাপত্তা ইত্যাদি বাড়ালো, শেষ নকল আটকানো গেল না। টেট 2 পরীক্ষায় 2 নম্বরে অভিযোগ উঠে এসেছে বিদ্যালয়ের বিরুদ্ধে, শিক্ষক পরিতোষ শাহর বিরুদ্ধে, কারণ ওনার ওয়াইফ ওই স্কুলের শিক্ষক ছিল, ওই স্কুলের পরীক্ষার্থী ছিল, ওনার ওই মাস সেটা ফিল আপ করে দিয়েছে। এখানে উঠে এসেছে যিনি ফিল আপ করে দিয়েছে ওনার নাম এখানে দিয়েছে স্কুলের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক নারায়ণচন্দ্র নটের কন্যা তথা শ্যামাপ্রসাদ স্কুলের কম্পিউটার ফ্যাকাল্টি সঙ্গীতা নট। মানে শিক্ষক পরিতোষ শাহর স্ত্রীর ওই মাসেরটা ফিল আপ করে দিয়েছে ওই বিদ্যালয়ের কম্পিউটার ফ্যাকাল্টি সঙ্গীতা নট্ট, যে ওনার স্বামীও কিন্তু ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ওনার হাজবেন্ড এই সঙ্গীতা নট্ট ফাদার ওই স্কুলের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক নারায়ণচন্দ্র নট্ট। মানে প্রাথমিক বিভাগ থেকে হায়ার সেকেন্ডারি প্রত্যেকটা জায়গায় শ্রীমতী পিঙ্কি শাহকে ফাঁস করানোর জন্য জায়গায় এই জিনিসটা উঠে এসেছে। এর অবশ্য প্রতিবাদ করেছিল মির্জা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক যে বাংলা শিক্ষক নকুল দাস প্রতিবাদ করেছিল, আবার আরেকজন মহিলা শিক্ষককে প্রতিবাদ করেছিল, কিন্তু তারপরও প্রতিবাদের কোনো সায় হয়নি। এখন দেখার বিষয় তদন্তে হয় কিনা, তদন্ত স্থান কতটুকু পায়, সমস্ত পরীক্ষার্থীদের সাথে জাস্টিস হয় কিনা, নাকি এই ধরনের কেলেঙ্কারি আরো দিন আরো বেড়ে যাবে। অবশ্যই আমরা মানে বলবো যাতে ওই শিক্ষক ওই স্কুলের বিরুদ্ধে একটা কঠিন ব্যবস্থা করা হয়, যাতে এই ধরনের দুর্নীতি অভিযোগ 2 নম্বরে কেলেঙ্কারি যাতে ভবিষ্যতে না হয়। কারণ এই ধরনের দুর্নীতি অভিযোগ কেলেঙ্কারি 2 নম্বরে হলে কিন্তু সরকার এবং শিক্ষা দপ্তরকে কিন্তু কাঠগড়ায় মানে আসতে হয়। কারণ শিক্ষা বা সরকার বা শিক্ষা দপ্তর বা শিক্ষামন্ত্রী কিন্তু এই বিষয়ে কিছুই জানে না বা টিআরবিটিও কিছু জানে না। তাই অবশ্যই এর তদন্ত এবং শাস্তির ব্যবস্থা করা উচিত, কারণ 35,000 ক্যান্ডিডেটের সাথে কিন্তু এখানে প্রতারণা করা হলো।